খুশি হয়েছো? তুমি খুশি হয়েছো? কতটা খুশি? আচ্ছা নাও নাও নাও, আচ্ছা নাও নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। কেমন আছো তোমরা সবাই? সো আগের ব্লগে দেখেইছো তোমরা যে আমরা গেছিলাম মিরোর বার্থডেতে পুজো দিতে। সেটা ছিল হচ্ছে কালকে 28 ফ্রাইডে, আজকে 29 নভেম্বর স্যাটারডে। তো অ্যাজ ইউজুয়াল কালকে তো রাত ছুটি পাইনি কোনোভাবেই, তাই আমরা অন্য কোনো কিছু প্ল্যানও করতে পারিনি। সো আজকে ভেবেছি একটুখানি মিরোর জন্য বার্থডে আউটিংয়ে বেরোবো আমরা। বাট 11:30 বাজছে, বার্থডে আউটিংয়ের অর্ধেক সময়ই আমরা পার করে ফেলেছি। কিন্তু যা হয়, ছুটির দিন, সবাই আমরা একটু রিল্যাক্স থাকতে ভালোবাসি, একটুখানি রিল্যাক্স থাকতে পছন্দ করি। একটু দেরি করে হয়েই যায় ঘুম থেকে ওঠাটা। তো এই সব মিলিয়ে ভাবলাম ঠিক আছে, একটুখানি আস্তে আস্তে রেডি হয়ে যাওয়াই যেতে পারে। আর তোমাদের কেমন লাগলো বলো, কেমন লাগলো মন্দিরটা? আমার তো ওটা রিসেন্ট ফেভারিট প্লেস হয়ে গেছে বলতে পারো। আর ওই যে বড় হনুমানজির মন্দিরটা, বড় শিব ঠাকুরের মূর্তিটা আমার ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে। আর তোমরা যদি কেউ গিয়ে থাকো ওখানে অবশ্যই জানিও। চলো তাহলে রেডি হয়ে যাওয়া যাক। আমরা ভেবেছি আজকে মানে খুব সিম্পল আর কি, ক্যাজুয়াল আউটফিটেই যাবো, কারণ সারাদিন থাকবো তো, সেই জন্য মিরোকে ক্যারি করতেও সুবিধে হবে। সেটা আমরা দুজনেই তাই করব। আজকে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে মিরোর খাবার দাবার প্ল্যান করে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে ব্যাপার। তাও ওকে একবার খাইয়ে নিয়েছি, একবার খাওয়ালে মোটামুটি 3.5-4 ঘন্টা তো ও থাকেই, যে সলিডটা আর কি খাওয়ানো হয় ওকে, মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা তো থেকেই যায়। তো সেই জন্য সেই চাপটা আর নেই। আর আমি ভেবেছি যে রেডি হতে হতে প্ল্যান করব, ভাববো কোথায় যাওয়া যায়। সেরকম হাতে কোনোই প্ল্যান নেই। তাহলে চলো, যেরকম যেরকম ভাবছি, যেরকম যেরকম যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা ক্যাব বুক করেছি। তো ক্যাব বুক করেছি হচ্ছে আমরা পার্ক স্ট্রিটের জন্য। তো আজকে ফার্স্ট বার্থডে মিরর, এই যে বার্থডে বয়, কালকে ছিল যদিও, বাট তাও আমরা স্টিল বার্থডে উইক তো একটা মানাতেই পারি, তাই না? হ্যাঁ, তো মিরো হ্যাঁ বলে দিয়েছে। তো ফার্স্ট বার্থডে কলকাতাতে, ওকে ভাবলাম একটা আইকনিক জায়গাতেই নিয়ে যাই, পার্ক স্ট্রিট নিয়ে যাই, ওখানে অনেক অপশনসও আছে ঘুরে দেখার আর কলকাতা ঘোরার। তাই তো মিরো যাচ্ছে পার্ক স্ট্রিট, তাই তো মিরো? স্মাইল স্মাইল। মিরো এখন ভাবছে কতক্ষণে যাবে, মা বাবা কি আদৌ ওকে নিয়ে যাবে না যাবে না। তাহলে চলো বেরোনো যাক। আর আমাদের ওর জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। তো এবার পার্ক স্ট্রিটে কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনেই ক্যাবে করে পার্ক স্ট্রিট যাওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কের সামনে বিশ্ব বাংলা সরণি দিয়ে। আর দেখতে পেরেছো এদিককার মেট্রো স্টেশনের কাজগুলো কিন্তু অলমোস্ট শেষের দিকে। আর আমি তো ওয়েট করে আছি যে কবে আমাদের এদিককার মেট্রোর লাইন শুরু হবে, কারণ তাহলে কিন্তু এই ক্যাব বুক করার ঝামেলা, রাস্তায় সিগন্যাল, জ্যামে আটকানো, এগুলো কিচ্ছু থাকবে না। জাস্ট একদম বলতে পারো সেই যেখানে পৌঁছানোর থাকবে, যেখানে যাওয়ার থাকবে, মানে অনেক আগে আর কি বেরোনোরও দরকার পড়বে না হাতে টাইম নিয়ে। একদম সব জায়গায় চট জলদি কিন্তু হুস হুস করে পেরিয়ে যাওয়া যাবে। আর এই দেখো কথা বলতে বলতে এই যে আমরা চলেও এসেছি বিশ্ব বাংলা গেটের কাছে। এখন আমরা বেরোবো বিশ্ব বাংলা গেট। এইখানটাতে একটুখানি আর কি সিগনালে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যদি সিগন্যালটা পাওয়া যায় তাহলে। আর যদি পেরিয়ে যাওয়া যায় তাহলে তো ভালোই। আর এই দেখো আমরা এবার কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছি। এবার আমরা চেপে পড়েছি মা ফ্লাইওভারে। যারা তোমরা কলকাতা থেকে দেখছো তারা তো এই রাস্তাগুলো তো খুব ভালো করেই চেনো। আর যারা তোমরা কলকাতার বাইরে থেকে দেখছো তারাও চলো আমাদের সাথে একটুখানি কলকাতার রাস্তাগুলোতে ঘুরে নাও। আর এই দেখো এটা হচ্ছে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচার ইন
কলকাতা, সেটা হচ্ছে আইটিসি রয়্যাল হোটেল। আর এখন আমরা বেরোচ্ছি সায়েন্স সিটির উপর দিয়ে, আর ওই যে বাঁদিকে দেখা যাচ্ছে দ্য অ্যাটমসফিয়ার বিল্ডিং। আর এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে 12টা বেজে গেছে, তাই ড্রাইভার দাদা বলছিল যে আমরা কিন্তু 7 পয়েন্টে নেমে আর যেতে পারবো না পার্ক স্ট্রিট, আমাদেরকে ঘুরে ওই ময়দানের দিক দিয়ে নিয়ে যাবে বললো ড্রাইভার দাদা, তাহলে কি জ্যামটা নাকি একটু কম পাওয়া যাবে। তো যেমন কথা তেমনি কাজ, চলে এসেছি আমরা ময়দানের কাছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার যে কত মেমোরিজ রিকল হচ্ছিল যে কি বলবো। কারণ বলতে পারো আমার আর রাজের প্রি ওয়েডিংয়ের কিছু শ্যুট আর কি আমরা এখানে করেছিলাম, আর এই জায়গাটাতেই করেছিলাম, এই রাস্তার দুই দিকে। তো কত কিছু যে মনে পড়ছে তার নাই ঠিক। আর তার সাথে এই দেখো আমার এই যে পুচকেও ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটে। তো এই যে দ্য পার্ক হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। এবার তোমরা কি কেউ কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি খেতে? তো তাহলে যদি না করতে পারো তো তাহলে বলে দিই, নেক্সট বিল্ডিংটা দেখে হয়তো করতেই পারবে। ইয়েস, এই হচ্ছে সেই হোয়াইট বিল্ডিং, যার নিচেই হচ্ছে আছে দ্য পিটার ক্যাট। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল বাইরে দেখছো কত লম্বা লাইন। তার মধ্যে আমরা আবার উইকেন্ডে যাওয়ার সাহস করেছি, স্যাটারডেতে। তো যা হলো, আমরা নাম লেখালাম, বললো 40 মিনিটস থেকে 1 ঘন্টা লাগবে। আর গরমের মধ্যে মিরোকে আমরা নিয়ে আর তাই দাঁড়ালাম না বাইরে। তো ভাবলাম যে অন্য কোথাও বসা যাক। তো এই ফ্লোরিস আমাদের প্ল্যানে ছিলই, ভেবেইছিলাম যে আমরা ডেজার্টটা ওখানে গিয়ে করব, খাবো আর কি ডেজার্টের পোর্শনটা। তো তাই ভাবলাম যে আগেই যাই, তাহলে একটুখানি গিয়ে আমরাও একটুখানি কফি খাই, মাফিনস খাই, ডোনাট খাই, যা হয় আর কি। কতদিন পর এসছি ফ্লোরিসে, আগে প্রায়ই আসা হতো, কিন্তু যা হয় এখন তো আমার কাছে সব কিছুই যেন আর কি বলতে গেলে অনেক দিনের ব্যাপার। কারণ যবে থেকে কনসিভ করেছি তারপর থেকে এখন অবধি বেশ অনেকটা সময়, প্রায় বলতে পারো যে 1.5 বছর। তো 1.5 বছর মানে কোথাও না যাওয়া মানে অনেকটাই সময়। তো এই দেখো ভেতরে আমরা চলে এসেছি, বসে পড়েছি। আর মানে অ্যাকচুয়ালি 2টো করে যে সিটের টেবিলগুলো সেইগুলো কিন্তু ফাঁকাই ছিল, কিন্তু সাথে যেহেতু মিরো ছিল বলে ওরা বললো না, আপনাদের জন্য 4 সিটারটাই আমরা ব্যবস্থা করে দিচ্ছি, আপনাদেরও সুবিধে হবে। কারণ সাথে দেখছে আর কি ডাইপার ব্যাগ আছে সমস্ত কিছু, সেজন্য ওনারাই বললেন। তো এবার আমাদের পালা হচ্ছে গিয়ে অর্ডার করার। তো বলতে পারো এদের বেকারির আইটেম হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট। আমার ভীষণ ভালো লাগে, আগে মানে প্রায়ই আসতাম, মাঝে মাঝেই আসতাম বন্ধুদের সাথে, রাজের সাথে প্রায়ই আসতাম। তো চলো তাহলে দেখা যাক যে আজকে মিরোর জন্য কী নিই। অবশ্যই গিয়ে যেটা লেস সুগারি কি পাওয়া যাচ্ছে ওখানে সেটা জিজ্ঞাসা করব। আসলে এখানে না অনেক বেশি অপশনস আছে, তাই আমরা আর কি এই জায়গাটা ঠিক করেছিলাম যে তাহলে আর কি অন্তত মিরোকে আজকের দিনে, যেহেতু ওর জন্যই আমাদের এই আউটিংটা, তাহলে কিছু একটা খাওয়ানো যাবে। ওকে, তো এই দেখো যা বলেছিলাম, খুব আর কি লোভনীয় সব জিনিসপত্র রাখা আছে, কিন্তু হ্যাঁ সব কিছু তো অর্ডার করতে পারবো না, গিয়ে আবার পিটার ক্যাটে নাম লিখে এসেছি, ওখানেও খেতে হবে। তো যাই হোক, এখানে এসেছি ডোনাট আর ক্রসও, এগুলো তো খাবোই। আর তার বাইরে দেখি মিরোর জন্য কি নেব, আর তার সাথে তো কফি তো মাস্ট আর কি। তো দেখা যাক, ওদের সাথে কথা বললাম, তো ওরা যেটা সাজেস্ট করলো দেখি। এইটা নিচ্ছি তাহলে, ব্লুবেরি মাফিনটা নিচ্ছি তাহলে, ঠিক আছে? এটা বললো লেস সুগারি, তো তাহলে ওকে দিতে পারবো। আর এখানে বেকারির আইটেম তুমি যেগুলো আর কি নেবে সেগুলোকে তুমি যদি একটু গরম করতে বলো তাহলে ওরা করে দেয় আর কি ওভেনে। আর এখানে কিন্তু সেটা সেলফ সার্ভিস, তোমাকে নিজেকে কাউন্টার থেকে গিয়ে নিয়ে আসতে হয়। তাই আর কি আমি মিরোকে রাজের কাছে রেখে আনতে গেছিলাম। আর ওই যে তোমরা দেখলে অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে একটা মাফিন, ব্লুবেরি মাফিন, যেটা শুনলে তোমরা, একটা চকলেট ডোনাট, আর এই যে একটা ক্রসো। আর এই যে প্রথমবার মিরো খাচ্ছে মাফিন, ওর মুখের এক্সপ্রেশনটা একবার খালি দেখো, ওর কিন্তু ভালো লেগেছে, না হলেই এক্ষুনি জিভ বার করে সবটা বের করে দিত।
কিন্তু দেখছি না, ও দেখছে আর যতবার মুখের কাছে দিচ্ছি ততবার কিন্তু বেশ হাঁ করে খাচ্ছে। ওই দেখো আমিও বলছি যে বেশ ভালো লেগেছে, কিন্তু ওইখানে আর কি এতটাই আওয়াজ ছিল আর কি চারিদিকে, ওই জন্য আমি এখানটা ভয়েস ওভারই আর কি দিয়ে দিয়েছি। আর এই যে আমি খাচ্ছি ক্রসো, আর মিরো এই ব্যাপারে কিন্তু মানে একদম আমার মতোই হয়েছে, আমারও ক্রসো খেতে খুব ভালো লাগে আর মিরোরও তাই আর কি। আর ডোনাট, ক্রসো, মাফিন মানে বলতে পারো যে এইগুলো একদম হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশান আমার কাছে। কারণ আমার যে কোনো জায়গাতে গিয়ে আর কি সেখানকার যে বেকারি আইটেমস আছে সেগুলো তো ভালো লাগেই, আর সেটা যখন ফ্লোরিস্ট তাহলে এসে এখানে অবশ্যই এগুলো তো খেতেই হবে। আর তার সাথে এবার আমরা অর্ডার করে নিয়েছি কফি, তো দেখি কফিটা আর কি কতক্ষণে আসে। তো আমরা অর্ডার করেছিলাম আর কি ক্যাপুচিনো। তো এই যে আমাদের কফিও চলে এসছে। এত সুন্দর করে আর কি এখানে কেন যে কোনো জায়গাতেই আর কি এত সুন্দর করে দেয়। আমার কিন্তু ওই চিনি দিয়ে এরকম চামচ দিয়ে গুলিয়ে আর কি খেতে কেমন একটা লাগে, মানে মনে হয় যে ছবি তুলি, খানিকক্ষণ রাখি, দেখি, তারপরে নয় নষ্ট করব। এত সুন্দর করে করে দিয়েছে যখন, এত সুন্দর করে সার্ভ করেছে যখন, তাই আর কি। আর এই যে এইবার কিছুতেই মিরো দেবে না আমাকে কফি খেতে, হাঁ করে তাকিয়ে আছে দেখেছো। মিরো কিন্তু কফি পাগলু। আর বলতে পারো যে আমি যে আমার বলতে পারো যে আর কি ফুড চয়েসেসগুলো আছে ওর মধ্যে কিন্তু এখন থেকেই আমি দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে। আমারও কিন্তু কফি খেতে খুব ভালো লাগে, রাজের চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার কফি খেতে বেশি ভালো লাগে। কিন্তু ফুডই হচ্ছি আমরা গিয়ে দুজনেই। তো আশা করি মিরো সেই দিকটা আর কি পেয়েছে, মানে এখন থেকে বুঝতে পারছি যে বাইরের জিনিস অবশ্যই রেগুলার ওর ডাল খিচুড়ি খেতে ভালো লাগে না, বাইরের জিনিস খাওয়ার জন্য সবসময় রেডি। তো আমরা এই দেখো সময়ের আগেই চলে এসেছি, কিন্তু বাইরে অ্যাজ ইউজুয়াল তখনও লাইন। তো আমরা গিয়ে ওখানে আর কি যিনি আছেন, যিনি নাম লেখেন বাইরে, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাদের নামটা দিয়ে যে আর কতক্ষণ লাগবে। তো বললো বেশিক্ষণ না, আর 5-7 মিনিট দাঁড়ালেই হয়ে যাবে। সব জায়গাতেই আসলে কি বলো তো, সাথে মিরো আছে দেখে সব জায়গাতেই যে 2 সিটারের যে জায়গাগুলো আছে সেগুলো খালি থাকা সত্ত্বেও কেউ আমাদেরকে দিচ্ছিল না। এটা কিন্তু বেশ দেখলাম একটা ভালো ব্যাপার যে এনাদেরকে গিয়ে কিন্তু আলাদা করে বলতে হয়নি যে সাথে বেবি আছে, আমাদেরকে সোফা সিট বা 4 সিটার অ্যারেঞ্জ করে দাও। ওনারা কিন্তু নিজেরাই দিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছ ভেতরে চলে এসেছি, আমরা বসে পড়েছি। আর হ্যাঁ, পিটার ক্যাটে কিন্তু নতুন আর একটা ফ্লোরও ওপেন হয়েছে, যেখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিন্তু শুধু শুধু তো ওপরে গিয়ে আর আমরা দেখিনি, সেটা এক্সপ্লোর করিনি। কিন্তু আমি যতটুকু যা বুঝলাম ওইখানে হচ্ছে একসাথে গ্রুপে অনেকজন মিলে গিয়ে যদি তোমরা যাও তাহলে তোমরা ওই ফ্লোরে কিন্তু বসার জায়গা আর কি পাবে। তো এই পিটার ক্যাট নিয়ে আর কি বলবো, মানে পিটার ক্যাট নামটা নিজেই হচ্ছে একটা আইকনিক প্লেস। পার্ক স্ট্রিট পিটার ক্যাট হচ্ছে দ্য বেস্ট কম্বো আমার মনে হয়। তো সেই জন্যই আমরা আর কি আরও এই জায়গাটা চুজ করেছি মিরোর ফার্স্ট বার্থডে আউটিংয়ের জন্য। তো দেখা যাক যে আমরা কি অর্ডার করি। একটা তো চেলো কাবাব অর্ডার করবই করব, এখানে এসছি আর চেলো কাবাব খাবো না সেটা তো হতেই পারে না। যেখানে যাবে মোটামুটি আগে আমাদেরকে ওর পেট শান্তি করতে হয়, ওকে শান্ত করতে হয়, তারপর আমরা সেখানে গিয়ে খেতে পারি। তাও ভালো যে ও ফ্লোরিসে গিয়ে খুব শান্ত হয়েই ছিল, ও ব্লুবেরি মাফিন পেয়ে শান্ত হয়েছিল। আমরা বার্থডে পার্টি করতে এসেছি, বার্থডে পার্টি, কমোর বার্থডে পার্টি। বিরক্ত হয় না।
তো মিরোর খাওয়া দাওয়া শেষ, তারপরে হাতে বেশ অনেকখানি সময় ছিল অর্ডার করার পরেও। তো দেখলেই আমরা মিরোর সাথে খেলছিলাম, একটুখানি ফটো তুললাম আর কি, তিনজনে এটা ওটা গল্প করছিলাম, মিরোর সাথেই খেলছিলাম। তো খুব ভালো বলতে পারো যে সময়ে আর কি কাটছে আমাদের, খুব ভালো মানে খুবই ভালো। তো এই করতে করতে আমাদের অর্ডারও চলে এসছে। এই যে আমরা নিয়েছিলাম হচ্ছে ভেটকি মিউনিয়ার, যেটাতে আছে দুটো আর কি ভেটকির ফিলে, আর তার সাথে কিছু বয়েলড ভেজিটেবলস অ্যান্ড আলু, আর তার সাথে নিয়েছি এই যে দ্য ফেমাস চেলো কাবাব। এটা সম্পর্কে তো আর মনে হয় না কাউকে বলতে হবে কিছু, তোমরা যারা খেয়েছো পিটার ক্যাটে আর যারা খাওনি তারা অবশ্যই কিন্তু গিয়ে ট্রাই করতে হবে। তো তাহলে চলো আমি আস্তে আস্তে সব কটা অল্প অল্প একটুখানি করে খেয়ে আর কি তোমাদেরকে বলে দিই। এই ভেটকি মিউনিয়ার হচ্ছে কিন্তু আমার বলতে পারো যে ফেভারিট, মানে আজকে যে কটাই অর্ডার করেছি মানে অনেক বছর পর এসেছি, 3 বছর পর পিটার ক্যাটে এসেছি। 3 বছর আগে আমার বার্থডেতে এসেছিলাম, আবার 3 বছর পরে মিরোর বার্থডেতে আমরা এসেছি পিটার ক্যাটে। তো এটা অ্যাজ ইউজুয়াল যেমন টেস্ট হয় আর কি একদম সেম টু সেম আছে, একদম মুখে দিলে আর কি মিলিয়ে যায় আর কি। আমার এখন বলতে বলতে জিভে জল আসছে এটা দেখে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে চলো টেস্ট করা যাক ফিশ মখমালি। এটাও কিন্তু ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা বাসা না ভেটকি, তো ওরা বললো যে না এটাও কিন্তু ভেটকি। তো এই ফিশ মখমালিও কিন্তু ভীষণ সুন্দর খেতে, ভীষণ মানে ফিশ কাবাব বলতে পারো এক প্রকার, মানে এটাও তাই, মুখে দিলে একদম মেল্ট হয়ে যাবে, মানে দারুণ দারুণ হেভেনলি খেতে এটা। তাহলে নামগুলো মনে রেখে দাও, একটা হচ্ছে ভেটকি মিউনিয়ার, আর সেকেন্ড হচ্ছে ফিশ মখমালি, আর থার্ড হচ্ছে টেস্ট করার পালা হচ্ছে দ্য চেলো কাবাব, দ্য ফেমাস চেলো কাবাব পিটার ক্যাটের। তো এটার টেস্ট নিয়ে আর কিছু বলারই নেই, তোমরা শুধু জাস্ট আমাকে দেখো, মানে আমি সব দিক থেকে সুন্দর করে নিয়ে একবার এই যে মাটন যে শিক কাবাব সেটা, তার সাথে হচ্ছে এদিকে চিকেনের পিসেসের থেকে কাবাবের থেকে সেখান থেকে নিয়ে, মানে যেরকম করে আর কি পুরো একটা মানে বলতে পারো যে কম্প্যাক্ট মিল থাকে একটা প্লেটে, সব মিলিয়ে এই যে সেই বাইটটা, সেরা বাইট হচ্ছে এটা। মানে এটা খাওয়ার পরে তোমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করবে না, সেই জন্য আমরা আর কি ওটা একদম শেষে রেখেছিলাম, যে আগে ভেটকি মিউনিয়ার ফিশ মখমালি, একদম লাস্টে গিয়ে খাবো হচ্ছে চেলো কাবাব। তবে আর একটা জিনিসও তোমরা ওখানে গিয়ে ট্রাই করতে পারো, বাট আর কি আমরা নিইনি আর কি, সেটা হচ্ছে প্রন ককটেল। ওটা দারুণ খেতে। আর মিরোর বার্থডে লাঞ্চের নাম করে নিজেরা বেরিয়ে শুধু খেলেই চলবে, মিরোকেও তো একটু খাওয়াতে হবে। তো সেই জন্য আমরা ওই চেলো কাবাবের যে আর কি রাইসটা থাকে, বাটার রাইস, ও তো এমনি বাড়িতে খায় বাটার রাইস, সেইটা, আর তার সাথে ভেটকি মিউনিয়ারের সাথে যে বয়েল ভেজিটেবলসগুলো ছিল তার মধ্যে থেকে, যেহেতু ওর আর কি গাজর সেদ্ধ হচ্ছে ফেভারিট, তো ওই দুটোকে আর একটা প্লেটে নিয়ে আলাদা করে মেখে কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম, আর ওর কিন্তু বেশ ভালো লেগেছে। ফাইনালি মিরো তার বার্থডে আউটিংয়ে, বার্থডে লাঞ্চে বেরিয়ে মিরোও কিন্তু আমাদের সাথে বার্থডে লাঞ্চ করলো। আর মিরো সেই বার্থডে লাঞ্চ করে কতটা খুশি তোমরা সেটা নিজেরাই একটুখানি দেখো, ওর হাসিটা শোনো কতটা খুশি। আচ্ছা নাও, আচ্ছা নাও। খুশি দাও তো, দেবো দিচ্ছি। কত খাবে? ভালো লেগেছে তোমার? এই জায়গাটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আচ্ছা।
তো পিটার ক্যাটে খাওয়া দাওয়া সেরে আমরা এখন ক্যাব বুক করে চলেছি সাউথ সিটি মলের দিকে। শুধু কি খাওয়া দাওয়া করলেই চলবে নাকি? মিরোর জন্য তো একটুখানি শপিংও করতে হবে, তাই না? আর এই দিকে যখন এসেইছি তাই ভাবলাম আর কি সাউথ সিটিটাও অনেক দিন যাইনি, যদিও পার্ক স্ট্রিট থেকে খানিকটাই দূরে, কিন্তু আমাদের ওই রাজারহাট এরিয়া থেকে আবার আলাদা করে আবার একদিন সাউথ সিটি আসার থেকে ভাবলাম যে পার্ক স্ট্রিট এসেছি যখন, তাহলে একবার সাউথ সিটি থেকে ঘুরেই যাই। ওই যে সামনে দেখা যাচ্ছে, চলেই এসছি আর কি সাউথ সিটি মল। বলছি না আমার এইদিকে এসে যে কী আনন্দ হচ্ছে। আমার কিছু বন্ধুরা আছে, তারা যখন দেখবে এই ব্লগটা আমি আশা করি তাদেরও কিন্তু আমরা যে কীভাবে কী হারে ঘুরে বেড়াতাম উইকেন্ডে আফটার অফিস এই এরিয়াগুলোতে, তখন কিন্তু তাদেরও আশা করি সেই মেমোরিজগুলো রিকল হবে। তো চলো, চলে এসছি, এবার আমরা এই যে ঢুকছি সাউথ সিটি মলের ভেতরে। আর এখানে আসার কিন্তু আরও একটা বিশেষ কারণ আছে। শপিংই করব, কিন্তু সেটার আরও একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে সাউথ সিটি মলে মিনিসো স্টোরের সাথে হ্যারি পটারের মার্চেন্ডাইজের একটা কোলাবোরেশন হয়েছিল। তার জন্য একটা ওদের কিন্তু এইখানে শপ ওরা আর কি কিয়স্ক টাইপের ওপেন করেছিল। এই যে দেখতেই পাচ্ছ সামনে মিনিসো ক্রস হ্যারি পটার। তো আমি হচ্ছি হ্যারি পটারের বিশাল বড় ফ্যান বলতে পারো। আমি আর আমার ভাই দুজনেই। রাজ আর কি অতটাও হ্যারি পটারের ফ্যান নয়, ওর আরও অনেক কিছু আছে আর কি, থাক সেগুলো আবার পরে বলবো নয় অন্য কোনো ব্লগে। তো আমি হচ্ছি হ্যারি পটারের বিশাল বড় ফ্যান। তো সেই জন্য দেখলাম যে এরকম একটা সুযোগ হাতছাড়া করাই যাবে না। পার্ক স্ট্রিটে এসছি, এরকম একটা সাউথ সিটিতে স্টোর আছে, আর যাব না তাই কি কখনো হতে পারে? তারপরে আবার আমি, আর তার জন্য তোমরা যারা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকেও আছে তারাও দেখেছো যে আমি মিরর যখন ফটোশ্যুট করেছিলাম, মিরর বেবি ফটোশ্যুট যখন হয়েছিল, তখনও কিন্তু আমি একটা হ্যারি পটার থিমের কিন্তু ফটোশ্যুট করিয়েছিলাম। তো এখানে এসে আমার যে কি ভালো লাগছে, মানে মিরোকে শপিং করাবো এইটা ভেবে আমি কিন্তু আমার সব শখগুলো পুরো করে নিচ্ছি এই আর কি। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে হ্যারির সেই আউল হেডউইগ, আমি তো মিরোকে একটা কিনে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আরও মিরোকে কিনে দেওয়ার কারণ হচ্ছে যে হ্যারিও কিন্তু হেডউইগকে ওর বার্থডেতেই পেয়েছিল। তো সেই জন্য ভাবলাম মিরোকেও একটা কিনে দিই, আউল হেডউইগ কিনে দিই। আর এখন আমি ওটা মিরোকে বলি যে হেজু, ওটার নাম হয়েছে এখন হেজু। তো মিরো হেজু বললে বেশ ভালো করে বোঝে। আর ওখানে গিয়ে আমার যে কি ভালো লাগছিল যে কি বলবো, আমার সামার ভ্যাকেশনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, যখন আমি আর ভাই মিলে বসে আর কি, তখন আমাদের আর কি কেবল কানেকশানে যে চ্যানেলসগুলো আসতো তার মধ্যে একটা ছিল পোগো। তোমরা কারা দেখতে আমি জানি না ওই চ্যানেলটা, যদি কেউ দেখে থাকো বা ওই চ্যানেলের কোনো ফেভারিট তোমাদের কার্টুন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বা তোমরা যদি কেউ এখানে হ্যারি পটার ফ্যানও হয়ে থাকো আমার মতো, সেটাও অবশ্য কমেন্ট করে জানিও। তো সেইখানে ওই পোগো চ্যানেলে আর কি সামার ভ্যাকেশনে বেসিক্যালি মে মাসে মে মুভি ম্যাজিক বলে একটা সেগমেন্ট থাকতো। সেইখানে সেই বলতে পারো সকাল বিকেল হ্যারি পটারের বিভিন্ন আর কি পার্টস সেখানে পরপর পরপর চলতে থাকতো। আর আমাদের বাড়িতে সারা দিন তখন বলতে পারো যে টিভি চলতোই, মানে মায়ের কাছে আমরা দুই ভাই বোনে বকা খেয়ে মার খেয়ে মানে শেষ হয়ে যেতাম, কিন্তু আমাদেরকে বসে ওই একই জিনিস হ্যারি পটারের সিনেমা দেখেই যেতাম। মা বলতো কি যে ভালো লাগে, অদ্ভুত সব জিনিসপত্র হয়, তোরা সেটাই হাঁ করে বসে দেখতে থাকিস। আশা করি এই ভিডিওটা, এই ব্লগটা যখন আমার মাও দেখবে, আমার মায়েরও অনেক কিছু মনে পড়ে যাবে যে কি অশান্তিটাই না হতো এই হ্যারি পটারের চক্করে আমাদের বাড়িতে। তো ওখান থেকে যাই হোক কিছু জিনিসপত্র কেনাকাটি করে মিরোর জন্য, এমনকি ভাইয়ের জন্য একটা দুটো জিনিস কিনেছি। সেও আর কি আমারই মতো বিশাল বড় ফ্যান। তো ভাইয়েরও
রিসেন্টলি বার্থডে গেছে, ওর 14th নভেম্বরে বার্থডে, তো সেই জন্য ভাবলাম ভাইয়ের জন্যও কিছু কিনি, ও খুব খুশি হয়ে যাবে ওই জিনিসগুলো পেয়ে। তো তাই আর কি ওর জন্যও কিনেছিলাম। তো এইবার এই যে আমরা ধরেছি বাড়ির পথ, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, কারণ উইকেন্ড, আবার রাস্তায় জ্যাম পাবো। সারা দিনটা খুব ভালো কাটলো, খুব মজায় কাটলো। তোমাদেরও এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দিও। টিল দেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে খুব ভালো করে থাকো। আর আমার চ্যানেল উইথ লাভ অঞ্জলিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন, একটা কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ব্লগ শ্যুট করার জন্য। আর এখন যেহেতু আমি জাস্ট আ বিগিনার, তো আমার কিন্তু তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা কিন্তু অনেক বেশি করে চাই। তাই আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।